আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নকশা নিয়ে আসছি। আপনারা এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালোবাসার মানুষকে আপনি বিয়েতে রাজি করাতে পারবেন। অবশ্যই এটি হালাল কাজে ব্যবহার করবেন, খারাপ উদ্দেশ্যে বিবাহ করবেন না, যে আপনার পিছে ঘুরবে বা তাকে আপনি ঘুরাবেন, আপনার উপরে শুধু শুধু আকর্ষিত করাবেন। এই জন্য আমলটি করবেন না, তাহলে আপনাদের এই ক্ষতি হতে পারে। শুধু বিয়ে করার উদ্দেশ্যে এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ। অবশ্যই আপনাকে হালাল রিজিক গ্রহণ করতে হবে। আমলটি আমি যেভাবে শিখিয়ে দেবো এইভাবেই করবেন ইনশাল্লাহ, তাইলে দেখবেন যে কাজ হয়েছে। আমলটি করার আগে অবশ্যই আপনাকে ভালো মানুষ হতে হবে। আর আপনাকে আগেই বলে দেই, এই আমলটি করলে ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়, ইনশাল্লাহ সাথে সাথে ব্লক খুলে দেবে, আপনি সাথে সাথেই রেজাল্ট দেখতে পাবেন। এটি খুবই একটি কার্যকরী একটি আমল। এই আমলটি আমি সুন্দরভাবে বলে দিব, যেভাবে আপনারা স্টেপ টু স্টেপ এই আমলটি করবেন ইনশাল্লাহ। সে যদি আপনার সাথে যোগাযোগ না রাখতে চায় বা আগে বিয়ে করতে চাইতো এখন বিয়ে করতে চায় না, সেক্ষেত্রে আপনি এই আমলটি করতে পারেন। যে আপনার সাথে এখন আর কোনো যোগাযোগই নেই, আপনাকে এখন পছন্দ করে না, দেখতে পারে না, সেক্ষেত্রেও আপনি আমলটি করতে পারেন। অনেক সুন্দরভাবে আমলটি করতে পারেন। তাইলে আমি আপনাদের নকশা সম্পর্কে এখন বলবো যে কিভাবে আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আল্লাহর কাছে মোনাজাতে বলবেন যে এই তাবিজটা আমি করতেছি, সফল যেন হয়। স্ক্রিনের উপরে আমি একটা নকশা দিয়ে দিচ্ছি। এই নকশাটি অবশ্যই আপনাকে লিখতে হবে সুন্দরভাবে, যেইভাবে আঁকা একদম এইভাবেই আঁকতে হবে। অবশ্যই আপনাকে একটু আঁকপিচ করা যাবে না, আপনি এইভাবেই আঁকার চেষ্টা করবেন। আপনাকে এখানে জাফরানের কালিও লাগবে না, আর তাবিজ লেখার জন্য কোনো কাগজও লাগবে না আলাদা। আপনি শুধু সাদা কাগজে লিখলেও হবে, আর যে কোনো কলম দিয়ে আঁকলেও হবে, সমস্যা নেই। অবশ্যই আপনারা হালাল কাজে ব্যবহার করবেন আমলটি। আপনার ভালোবাসার মানুষ ইনশাল্লাহ আপনার সাথে 1-2 দিনের মধ্যে যোগাযোগ করবে, এমন আছে সাথে সাথেও যোগাযোগ করতে পারে। নকশাটি আপনি তারপর লেখার পরে তারপর মোড়াবেন, মোড়ায়ে তাবিজে ঢুকাবেন। ঢুকানোর পরে তারপরে যে তাগা পাওয়া যায় না বাজারে, কালার তাগাগুলা, ওগুলো আনবেন। তারপর ডান হাতে কোণের উপরে বাঁধবেন। তারপরে এই তাবিজটি 21 দিনের মতন রাখবেন। এর 1 দিনের বেশিও রাখবেন না, ক্ষতি হবে না, তবে না রাখাই ভালো। এই আমলটি এইভাবে করবেন, ইনশাল্লাহ কাজ হবে। আর অবশ্যই আপনাকে ভালো মানুষ হতে হবে। আমলে এমন আছে 2 দিনও কাজ হতে পারে, 1 দিনও হতে পারে, সাথে সাথেও হতে পারে, তবে আপনি 21 দিন পর্যন্ত রাখবেন। 21 দিন পরেও হতে পারে, কিন্তু আপনারা এই তাবিজটা 21 দিন পরেই ফালিয়ে দেবেন। বাবা মার সাথে ভালো আচরণ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ, দেখবেন তাইলে আপনার দোয়া কবুল হবে।